আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম চিকেন নাগেটসের রেসিপি আপনাদের জন্য। রমজান মাস কিন্তু চলে আসছে। এইসব ছোট ছোট রেসিপি যদি আপনারা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তাহলে কিন্তু ইফতারের সময় অনেকটা ঝামেলা কমে আসে। চিকেন নাগেটস বানাতে প্রথমেই লাগবে আমাদের মুরগির বুকের মাংস, যেটা আমি ধুয়ে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একই প্যাটার্নে আমি 3টা পাউরুটিও কেটে নিয়েছি। এখন পাউরুটিগুলিকে ব্রেড ক্রাম্বস বানানোর জন্য ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম ব্লেন্ড করতে। একটুখানি ব্লেন্ড করার পরে আমার ব্রেড ক্রাম্বস হয়ে গেল। পারফেক্ট ওয়েতে যখন ব্রেড ক্রাম্বসটা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব কেটে রাখা চিকেন ব্রেস্ট পিসগুলি, যেগুলো ভালো মতো এই ব্রেড ক্রাম্বসের সাথে আমি ব্লেন্ড করে নিব। ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি এক এক করে সব স্পাইসেস অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব গুঁড়া মরিচ, যে যেমন ঝাল খায় ঠিক প্রেফারেন্স অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন অ্যাড করব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিব 2 চামচ পরিমাণে সয়া সস। তারপর 2 চামচ পরিমাণে তেল দিয়ে ভালো মতো এটাকে ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটা দেখতে কিছুটা এমন হবে। এখন হাতে কিছুটা তেল লাগিয়ে প্রত্যেকটাকে নাগেটের শেপ দিয়ে দিব। আমি যেভাবে দিচ্ছি ওভাবেও দিতে পারেন, আর নাহলে আপনারা পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমি প্রেফার করি নাগেটের শেপটা নাগেটের মতো থাকলেই সুন্দর লাগে সবচেয়ে বেশি। একটা একটা করে বানাতে বানাতে আমার বেশ কয়েকটা বানানো হয়ে গেল। এখন একটা ডিম নিয়ে ডিমে সামান্য পরিমাণে লবণ এবং গুঁড়ামরিচ দিয়ে এটা সুন্দর মতো ফেটে নিই। অন্য সাইডে আমি ব্রেড ক্রাম্বসও বের করে রেখেছি। এবার আমি প্রত্যেকটা নাগেট ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো মতো কোটিং করে প্রত্যেকটাকে একই প্রসেসে আমি একইভাবে বানাতে বানাতে আমার বেশ কয়েকটা বানানো হয়ে গেল। এটা আমার নাগেটের ফাইনাল লুক। এখন একটা এয়ারটাইট বক্স নিয়ে আমি ফ্রিজে এটাকে স্টোর করে রাখতে পারবো এবং ইফতারের টাইমে এটা আমি ভেজে খেতে। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।